বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় টেকসই মৎস্য আহরণ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সামুদ্রিক মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সামুদ্রিক মৎস্য বিধিমালা অনুযায়ী দেশের উপকূলীয় ও সামুদ্রিক জলসীমায় আর্টিসানাল ট্রলিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই ট্রলিং পদ্ধতিতে ব্যবহৃত ভারী জালের মাধ্যমে শুধু মাছই নয়, সমুদ্রের তলদেশ, মাছের আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে মাছের উৎপাদন হ্রাস পায় এবং বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও ট্রলিংয়ের ফলে কোটি কোটি পোনা মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী অনাকাঙ্ক্ষিতভাবে জালে আটকা পড়ে মারা যাচ্ছে এবং বিষাক্ত পরিবেশ তৈরি হয়, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে গত 17 জুন 2025 তারিখ মঙ্গলবার দুপুর 1টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে 2টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। অভিযান শেষে ট্রলিং বোট মালিকের নেতৃত্বে একদল ভাড়াটিয়া দুষ্কৃতিকারী কোস্টগার্ড সদস্যের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এই সময় কোস্টগার্ডের একটি পিকআপ, একটি মোটরসাইকেল ভাঙচুর ও টহল কার্যে নিয়োজিত একটি কাঠের বোট ডুবিয়ে দেয়। এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে বাধাগ্রস্ত করার শামিল এবং এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল ও নজরদারি অব্যাহত রেখেছে। এরই ফলে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নতি হয়েছে। ধন্যবাদ।